রেকর্ডও দিলাও ব্যাডমিন্টন কমিটি রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, আপনি শুরু করে দিন। ওকে আমি তুমি মিউট করবা না, উপরে না মিউট করবা। আমি 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 করলাম, একটা সেকেন্ড। তুমি মিউট করলা, এখন আমারে ফ্লোর দিলা। কাউন্সিলর হুলাম আপনি লাগতা একটা মিনিট মিউট করবা। হ্যালো, জি হোগা, খবরে তো মিউট করলি শুনানি। ওই সব মিউট আছেন জি। মাত তো উনবা জি মাতুন না। টিয়ার ভাই, আমরা আমরা এখন অফিসিয়ালি মিটিং আরম্ভ করিলি, আর সব এখন মিউট আছে। কেউ মাতেও সমস্যা নাই, মাত অনলাইনও আইতো নাই, মাত রেকর্ড হইতো নাই। নানি রাহুল ভাই, রাহুল ভাই ঠিক আছে ঠিক আছে জি। ও আমরা আসলে এখন আমনে আব্দুল সালাম রে আনলিবা, তাইলিও করকা কোরআন তিলাওয়াত করিয়া পরে আপনি যারে আনার দরকার একজন একজন করিয়া আনবা। আপনার কাছে লিস্ট আছে নানি? জি লিস্ট আছে। লিস্টটা যখন আব্দুল সালাম রে আনিলকা যে তাই নাইয়া কোরআন তিলাওয়াতটা দিবা লাগে। আমি আনলাম, আমি তাইটা বলে আনমিউট করি। ওখানটা আনমিউট করলাম। ভিডিও ব্লগ একটা আমরা আরম্ভ করতে দেই আমরা এগুলো বিশেষ করে আমরা যে সিলেট শহর পর্ব একটা এই ঘটনা ঘটছে। আমি অনুরোধ করলাম আমরা আব্দুল সালাম ভাইকে তাহলে কোরআন তিলাওয়াত করার লাগে। তারে পুলিশ কাস্টম টিয়ার ভাই মাথায় টিয়ার ভাই মাথায় নোক টানিয়া চরম নির্যাতন করিয়া তারে মারছে। আমরা এর প্রতিবাদে সিলেট এই প্রতিবাদে লন্ডন ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে আজকের আমরা আলোচনা, আমি এই আলোচনায় আগে আমরা একটা পরিষদে আমি যাবো বা আপনারা ফ্লোর দিন, আপনারা একজন একজন করে মারবা। এর মাঝে আমি প্রথমে আমি আমার কারি আব্দুল সালাম বাইরে কোরআন তিলাওয়াত করব, এরপরে আমরা কথা বলবো। আপনি আলতা প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাতুনা আননে জওনা হোগা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. ধন্যবাদ আব্দুল সালাম ভাই। আতা ভাই আপনি পরিচালনা করুক নাকি দা? আপনার মাইক অন আছে? পরিচালনা আমারও জিয়ার বাইরে দিলকা। আচ্ছা জিয়ার বাইরে পরিচালনা করব। আমরা তিনজন থাকি যাই অনলাইন অনলাইন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। জিয়ার ভাই আমরা তো শুরু হয়ে গেছে, আর তো পরিচালনা তো আমি তো স্টার্ট করি, আপনি তো আমার বুঝা দিবেন। ঠিক আছে, এখন হোস্ট আমি চেঞ্জ করে লিখছি। হোস্টগুলা আমরা রোলান ভাই আপনি এখন আমরা বাইরে আনলাম, যে বাইরে ভিকটিম আছি তার কাছ থেকে নিলাই আমরা।
না গীতা একটা মিনিট ব্যবস্থা লাগে আমরা তো এখনো আমি তো চিনি না আমরা লাস্ট টাইম দিলাম আসসালামু আলাইকুম আমরা পরিচয় আমরা লগে শেষে যুক্ত হইছন আমি কই দেই সব নাম অনেক হবে না এখন আমরা সবরে মিউট করে লিছি খালি আপনি আমি আর রুল ভাই আছি অনলাইনও সারা অনলাইনও আছে নাকি বয়েজ খালি আপনার আমার আর রুল ভাই আছে আমার কার আপনার আমার আর কার ও আমরা রুল আমিন ভাই আচ্ছা আচ্ছা মানে হুনরা হলে হুনরা সবের নাম কইলাও কয়েকবার ওকে 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 আমরা লগে আজকে নয়া দুইজন যুক্ত হইছন প্রথমে আমরা কাউন্সিলর রুহুল আমিন ভাই তানিয়া স্বাগত জানাইরাম লন্ডন ফ্রেন্ডস ক্লাবর পক্ষ থাকি ধন্যবাদ এরপর যুক্ত হইছন আমরা যে ছোট ভাই রায়হান মারা গেছে তার বোনের জামাই হাজবেন্ড মফজ্জুল আলী ভাই উনাকেও আমরা স্বাগত জানাইরাম লন্ডন ফ্রেন্ডস ক্লাবর পক্ষ থাকি এরপরে আমরা লগে তো আসুন সালাম ভাই আসুন বদরুল ভাই আসুন আমরা বাগনা মিনহাজ আসুন তার বাদে আবুল হোসেন আছে তার বাদে মহি চৌধুরী সাহেব আসুন আমরা লগে আবু ভাই আসুন আবুল হোসেন ভাই আসুন আমার ছোট ভাই অত্যন্ত স্নেহভাজন শিমুল আসুন মিনাজ ভাই আছে আর আপনি তো আসুন মিনাজ ভাইয়ের কথা কইছি আমি যাক আপনারা সব আমরা লগে আজকে যুক্ত হইছেন সবাই ধন্যবাদ আমি প্রথমে যাইমু আমরা বাগনা মিনহাজ জোর গেছে এই যে গত যে ঘটনা ঘটছে গতদিন কিবারে ঘটছে ঘটনা যাই হোক তো রায়হানরে যে মারা হয়েছে একটা পুলিশ কাস্টডিত নিয়া আমার বাগনা মিনহাজ রে কইমু এই ব্যাপারে তুমি কিতা দেখা যে অন্যায় ভাবে যে তারে নিয়া মারা হইলো তুমি তো সব সময় ফেসবুকও আসো দেখায় মিডিয়া তুমি দেখায় তুমি এবার ব্যাপারে আমরা শর্টকাটলি কিছু হো তার বাদে এসে আমরা যাইমু আমরা রায়হানোর বোনের হাজবেন্ডর গেছে তার বাদে আমরা রুহুল আমিন মার গেছে যাইমু এর বাদে আমরা এক্সপ্লেনেশন করি আমরা ওয়ান বাই ওয়ান সবে আইবা তার আওয়াজ তো আমরা মিনাজ বাগনা তোমার সাউন্ড মিনাজ রে ফ্লোর দাও স্যার রুল ভাই ভাই যে একটা সেকেন্ড মিনাজ ভাই ও আমি আনমিউট করি ও হোগা আসসালামু আলাইকুম হুন্ডানি জি ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই লন্ডন ফ্রেন্ডস ক্লাবর পক্ষ থেকে প্রতিবাদ সভার সম্মানিত অতিথিবৃন্দ অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল আমাদের এই পবিত্র মাটিতে সিলেট যা আমাদের ইতিহাসে এটাই আমার মনে হয় প্রথম যে একজন পুলিশের হেফাজতে নিরপরাধ আমাদের ভাই রায়হান যেভাবে নির্মমভাবে হত্যা হলো তার নিন্দা আমরা কিভাবে জানাবো তার ভাষা আমরা খুঁজে পাচ্ছি না যেখানে আমরা জানি পুলিশ হলো জনগণের বন্ধু আমরা যে উন্নত দেশে আছি আমরা জানি আমরা পুলিশ দেখলে ভয় পাই না পুলিশ দেখলে কাছে যাই কিন্তু আমাদের দেশে পুলিশ দেখলে আমরা ভয় পাই কেন তারই প্রমাণ আমরা দেখলাম গত দুদিন আগে যে আমাদের ভাই নির্মমভাবে হত্যা হলো যেভাবে পুলিশ হেফাজতে একটা জানোয়ার এভাবে হত্যা করে না একটা পুলিশ রূপী জানোয়ার যেভাবে হত্যা করলো তার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি শুধু এই হত্যাকাণ্ড নয় আপনারা দেখেন গত এক মাস ধরে আমাদের সিলেট যে ঘটনাগুলো ঘটছে ইতিহাসে এটা মানে শোনার হকে লেখা থাকবে কারণ এই ধরনের ঘটনা আমাদের সিলেটে কোনোদিন হয় নাই আমি যখন ছাত্র ছিলাম 1988 ইংরেজিতে এই আখালি এলাকাতেই একটি বাস থেকে একজন যাত্রী সিগারেটের আগুন ফালানোর জন্য বিডিআর সাথে যে সংঘর্ষ হয়েছিল সেখানে কিন্তু আমরা বৃহত্তর সিলেটবাসী যার যা কিছু আছে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম বিডিআর ক্যাম্পে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আমাদের সাবেক স্পিকার হুমায়ুন চৌধুরী উনি সাথে সাথে চলে আসলেন আইয়া আমাদেরকে আশ্বাস দিলেন যে 24 ঘন্টার ভিতরে এর বিচার হবে এবং তাৎক্ষণিক প্রায় 5 ফুট রাস্তা থেকে 5 ফুট ওদের সীমানা সরাইয়া দিলেন তা আমরা এখন মনে করি আমাদের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আছেন আমরা আকুল আবেদন জানাবো উনি যখন আমাদের সিলেট 1 আসনের এমপি আমরা আহ্বান জানাবো যে এই বিচার যত দ্রুত আইনে হয় এবং প্রকৃত অপরাধী যে এসআই তার শাস্তি দাবি করছি পাশাপাশি যে আমার জিয়ার ভাই বলছেন যে আমরা যে ফেসবুক অথবা প্রিন্ট মিডিয়া অনেক কিছু আমরা ঘাটাঘাটি করি আমার একটা সুন্দর জাগে কারণ
আপনারা প্রত্যাহার করলেন, আপনারা বরখাস্ত করলেন, কিন্তু এখানে তো গোয়েন্দা নজরদারি থাকার কথা ছিল। যে 7 জন 9 জন ছিল তাদেরকে তো গোয়েন্দা নজরদারি রাখা দরকার ছিল। তারা কিভাবে প্রশাসনকে ফাঁকি দিয়ে ওরা পালিয়ে গেল? এর দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে। সিলেটবাসী ঐক্যবদ্ধ, অনেক সিলেটবাসী একটাই জানে, কোনো কিছু হলে ঐক্যবদ্ধ হয়ে যায়। এখানে জাত, ধর্ম, বর্ণ কোনো দলীয় পরিচয় থাকে না, সবাই ঐক্যবদ্ধ ঝাঁপিয়ে পড়ে। আমরা যেভাবে দেখছি, আমাদের আশা বিশ্বাস এই হত্যাকাণ্ড থেকে পার হওয়া যাবে না। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাবো, অতি সত্বর প্রথম আসামি সহ সবাইকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ওর ফাঁসি আমরা চাই। আমি আবার আসবো, আমরা অতিথির কাছে শুনি এখন। জিয়ার ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শর্টকাট করিও লাঞ্চ সবাইকে ফ্লোর দিতে হইব। থ্যাংক ইউ ভেরি মাচ মিনাজ, থ্যাংক ইউ। আমরা এখন যাইবো আমরা যে কাউন্সিলর রুহুল আমিন বাইর গেছে। দেখেন রুহুল ভাই হোস্ট এখন। রুহুল আমিন ভাই আসুন। রুহুল আমিন ভাই, আপনি আমার মাতুন রানী ভাই। জি জি হুন্ডা হোক। দেখো আজ থেকে 3 বছর আগে একটা পুলিশে কইছিল যে মাছর রাজা ইলিশ আর দেশর রাজা পুলিশ। এটা প্রমাণ হইছে এই যে দুইটা ঘটনা যে ঘটলো এক লাগালাগ। আর অনবরত দেশ তো হইতেছে এই যে দর্শন, এইটা তো বে হিসাবে হইতেছে। এখন পত্রিকা খুললেই দর্শন। তো যাই হোক, এইটা যে এই যে বর্বর ঘটনা যে আমাদের সিলেটে যে ঘটলো, এটা তো আমরা কোনোদিন চিন্তাই করতে পারি নাই। এখন যে তারা পুলিশ দেশের রাজা হইলো, এই ব্যাপারে আপনি তো একজন কাউন্সিলর, আপনি কিভাবে দেখতেছেন একটু বলেন প্লিজ। ধন্যবাদ জিয়ার ভাই। আমি আঞ্চলিক ভাষায় মাতিলিম, কারণ যেহেতু এটা আমরা সবাই সিলেটি আর বিষয়টাও সিলেটি। ইয়েস অফ কোর্স। প্রথমে আমি ফ্রেন্ডস ক্লাবের ধন্যবাদ দিলাম আমারে আমন্ত্রণ জানাইবার লাগি, বিশেষ করে আমার বন্ধু আতা ভাই, আপনারাও সহ যারা আছেন অতিথিবৃন্দ এবং যারা দেখা দেশ বিদেশে, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমার আসলে জিয়ার ভাই মানে কোনো ভাষা নাই বুঝাইবার, মানে আমরা কোথায় গেছি, মানে একটা সমাজ হিসাবে আমরা বিবেক কোথায়। আজকে আমরা পবিত্র মাটি হিসাবে আখ্যায়িত আমরা সিলেট, তো সিলেটও দেখা যায় একটা ঘটনা ঘটে, বিশেষ করে যদি এমসি কলেজের ঘটনা ঘটার পরে মানে আমরা তাজ্জুব হয়েছে সবাই। মানে যে প্রতিষ্ঠান লইয়া আমরা গর্ব করতাম, যে প্রতিষ্ঠান তুমি বড় বড় নেতা হল নেতৃত্ব দিছেন, খালি সিলেট না সারা বাংলাদেশের নেতৃত্ব দিছেন, ও প্রতিষ্ঠানও মানে একটা ঘটনা ঘটতে যার আমরা নেতৃবৃন্দ কোথায়, আমরা সরকার কোথায়, এর পর্যাপ্ত মানে যদি ব্যবস্থা না নেন তাইলে একটা পর একটা কিন্তু ঘটবো ঘটনা। তোমরা ওদের ছাত্রাবাস জ্বালানি হয়েছিল আগে, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। মানে আমরা জানি যে ওগুলা নাম করা আছিল প্রতিষ্ঠানটা, যে একটা ছেলে বা মেয়ে যদি কেউ জানতো যে এমসি কলেজে যায়, তাইলে বিয়ার আলাপ আইলে প্রশ্ন উঠতো না যে এমসি কলেজের ছাত্র বা ছাত্রী বিয়ে হয়ে যেত। কিন্তু ও এমসি কলেজ আজকে মানে এটার যে মান সম্মান কয় জ্ঞান নিছিলাম সে আগে, মানে এটা বুঝাইবার না আগে। এখন ওই যে ঘটনাটা যে ঘটছে যে পুলিশ ফাঁড়ির আমরা ভাই রায়হান মারা গেলা পুলিশের তো আমরা আত্মার মাগফিরাত কামনা করি তাইনোর, মানে তাইনোর যে ফটো দেখছি যেভাবে তাই যে মারা হয়েছে আত নঙ্গু ওদের নখ পর্যন্ত মানে মানে ওই যে একটু আগে আমার ভাই ওখানে কইছে যে একটা ফসুও মনে হয় আরো একটা ফসুরে পারতো না আর কি। তো হতো হয়েছে যে পুলিশ, আমরা জানি পুলিশ তো একটা দেশের রক্ষক, কিন্তু তারা আজকে মানে একটা শাসক হিসাবে তারা যেমন বিহেভিয়ার করে রাখে। তারা মানে আমার কাছে লাগে যে তারা মনে করে যে বাংলাদেশও বিশেষ করে যে তারা একটা লাইসেন্স টু কিল তারা পাইছে, তারা লাইসেন্স হয়েছে মারার লাগে। খালি তো সিলেট না, আরো অনেক ঘটনা ঘটে তো আমরা জানলাম না, বা অনেক সময় পত্রিকা দেয় ইলা কিন্তু এত মানে ইয়ে পায় না, ওদের অ্যাটেনশন পায় না। আমরা সিলেটবাসী যেহেতু একটু আগে মিনাজভাই হয়ে গেছো, সিলেটবাসী আমরা সবসময় ইতার বিষয়ে অন্তত দলমত নির্বিশেষে আমরা এক হয়ে যাই। আমারও তো হইলো যে পুলিশের যারা সিনিয়র যারা আছেন তারা যেহেতু তারা জানো যে এটা ঘটনা ঘটছে, লগালগ উচিত আছে যে এরারে যারা জড়িত আছিল এসআই আকবর সহ এরারে লগালগ অ্যারেস্ট করা,
এরেস্ট না হইলে তারা কিতা করলা, তারা এরা সাসপেন্ড করিলা, আর সাসপেন্ড করাই গিয়া মানে এরা সুযোগ হইলো বাঘা রাখে। আর বাঘায় আমরা জানলাম যে এটাকে ডাইরেক্টলি মানে পুলিশ ইনভলভ রাখে। আজকে মানে আমি মনে করি যে এটা আমরা দোনো মনে করবো যে সরকারের আমি অনুরোধ করব আপনার প্রোগ্রামের মাধ্যমে তারা অনত বিলম্বে তারা দৌড়ো ইয়া তারা যথাযথ শাস্তি দেওক, ফাঁসি দেওক, এটা আমি দাবি করি। আশা করি আপনারা এটা সাপোর্ট করবা। এরা কিন্তু আসলে মানুষ না, এটা অমানুষ, বুঝছেন? পুলিশ হইতো গিয়া মানে একটা সিকিউরিটি, পুলিশের কাছে মানুষ যাইতো একটা বিপদ হলে যাইতো। এখন পুলিশের কাছে গিয়া যদি তার নিজের জান হারাইলায় হে ভয় পায়, তাইলে পুলিশের মানে দরকার নাই। আজকে বাংলাদেশে আমি একটু আগে আমি একটা লাইভ ভিডিও করছিলাম যে বাংলাদেশেও দেখা যায় মানে পুলিশ হয়ে গেছে সবচেয়ে বড় সন্ত্রাস। পুলিশের লাগি মানুষে চলতে পারে না, মানে ড্রাইভার হলে মাত্রে আপনি দেখবা মানে ঘাটে ঘাটে পুলিশ হলে তারা ওই যে চেক পয়েন্ট টাঙ্গাইয়া ঘুষ নেয়। কাগজ ঠিক থাকো, ও ঠিক থাকলে যে ঠিক আছে মানা যায় যে ফাইন করতো, কিন্তু ঠিক থাকলেও এরপরেও দেখা যায় আপনার এরা মানে ঘুষ নেয় আর কি। সবচেয়ে মানে ওই যে বারবার কিন্তু রিপোর্ট আইছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হইল গিয়া পুলিশ। এই পুলিশে আমার অনুরোধ থাকবো মানে সরকারের কাছে আর কি যে পুলিশে এটা রিফর্ম করার দরকার। পুলিশের যেদিন করে রিফর্ম হয়েছে না, আমরা সোনার বাংলা একটা আশা করি, আমরা যে উন্নত দেশে পরিণত ওইটা আশা করি, এটা কোনোদিন হইতো না। আমরা একটা হাস্যকর একটা রাষ্ট্রে পরিণত হয়েছি আর আমরা সবই মানে বাংলাদেশি, আমরা যারা প্রবাস থাকি আমরা দেশের লইয়া সবসময় চিন্তা করি, ভাবি। আমি আপনারা জানেন সবসময় দেশও আসা যাওয়া করি, আমার দেশও আমি চ্যারিটেবল কাজ করি, গরিব দুঃখীদেরকে আমি সাহায্য করি। আমার কষ্ট লাগে এই ধরনের মানে ঘটনা দেখলে আর কি। তো আমি মনে করি যে আমি সরকারের কাছে আমি আহ্বান জানাইলাম যে পয়লা পুলিশ রে আপনারা ঠিক করুক। পুলিশ যদি ঠিক হয় আস্তে আস্তে সবকিছু ঠিক হইব, আর আমরা মাথা উঁচু কইরা চলতাম পারমু বিশ্ববাসীর কাছে। আমরা মানে রিচ একটা ইতিহাস আছে, খুব সুন্দর একটা ইতিহাস আছে সিলেটবাসীর। ব্রিটিশ আমলের প্রথম মানে ইয়ে হয়েছিল আপনার উত্থান হয়েছিল ও আমরা সিলেটও 1872 তো আমার মনে হয় না 52 তো জানে ব্রিটিশের এগেইনস্টে প্রথম মানে আস্তে অল ইন্ডিয়ার মাঝে আমরা সিলেটে হলে কিন্তু উত্থান করছিল আগে, মিউটিনি যেটা কয় ইংলিশে। বড় বড় আন্দোলন ব্রিটিশের আমলে এবং ব্রিটিশের আগেও কিন্তু আমরা সিলেটিরা সবসময় দেখা যায় ফ্রন্ট লাইনেও আমরা আসলাম আন্দোলন লাগে। এবং জেনারেলি আমরা বাংলাদেশ কিন্তু মানে সবসময় দেখা যায় মানে খুব ইউনিক আছিল, সফল আছিল। বেঙ্গল বিশেষ করি মানে বাংলাদেশ এবং বেঙ্গল আমরা বাঙালি জাতির সফল একটা রিচ একটা ইতিহাস আছিল। ব্রিটিশ যাইবার আগেও আছিল, ব্রিটিশের সময়ও আছিল, ব্রিটিশের পরেও আছিল। আমরা সবসময় শিক্ষা দীক্ষায় আমরা এগিয়ে আসলাম, আমরা ব্যবসা তো আমরা মানে সফল আসলাম, ইয়েতেও আমরা সফল আসলাম, পলিটিক্সও সফল আসলাম, সব দিকে আপনি বলুন। কালচারালিও আমরা রিচ। সিলেট আপনি যদি দেখুন যে কালচারালি আমরা মানে বিভিন্ন দিক দিয়ে আমরা রিচ আসলাম। তো আমি মনে করি যেটা যে সিলেটে কিন্তু একটা সেফ হেভেন হিসাবে দেখা হইতো, একটা মানে পবিত্র একটা মাটি হিসাবে দেখা হইতো। বাবা শাহজালালর মানে যেখানে ইয়া আপনার কবরস্থান, এই জায়গাটা অন্যতম একটা জায়গা, পবিত্র জায়গা। ও জায়গাতে আজকে মানে এই ধরনের ঘটনা ঘটে, এটা কোনো সময় আমি এখানে যে চাইও মান্য নিতে পারতো না, যে কোনো সিলেটবাসী মান্য নিতে পারতো না। আমি যেটা মনে করি যে সরকারে আমরা অবশ্যই চাই শুধু সিলেট নাই সারা বাংলাদেশেও মানে পুলিশ প্রশাসন এগুলা যদি ক্লিন আপ করা যায় ও এগুলারে যদি সুন্দর মানে ডেভেলপ করা যায়, যেখানে যেদিন আমরা মানে আস্থা আনতাম পারবো পুলিশের উপরে, মানুষের ভয় পাইতো না, পুলিশের কাছে গেলে একটা সিকিউরিটি পাইবো, সেফটি পাইবো, পুলিশের কাছে গিয়ে অভিযোগ করতে পারবো। আজকে দেখা যায় বাংলাদেশে একটা অভিযোগ করা যায় না টেকা না দিয়া। এই ধরনের আমি আর অনুরোধ থাকবো আপনার প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে, যেমন বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে, যে আমি চাই আমরা প্রবাসী মানে প্রবাস বাড়াইলে বিশ্বের দেশ লাগে মানে বেশি জানে খান দিয়ে আমরা দেশ লাগে মানে দেশপ্রেমটা আমরা বাড়ে। আমরা সবসময় দেশ লইয়া চিন্তা করি, বিভিন্ন সংগঠন করি, আমরা এলাকা ভিত্তিক সংগঠন করি, থানা ভিত্তিক সংগঠন করি, জেলা ভিত্তিক সংগঠন করি। আর বেশিরভাগ শত সংগঠন খালি লন্ডন নয়, আমেরিকা হোক ইউরোপ হোক আছে, প্রত্যেকেও আমরা কিন্তু একটা কোনো না কোনো ভাবে আমরা একটা অবদান রাখলাম। কেন রাখলাম? কেন আমরা দেশে আমরা ভালোবাসি এর লাগে। তো আমি মনে করি যে আমরাও চাই আমরা বাংলাদেশ একটা সোনার একটা বাংলায় পরিণত হোক, বা সোনার বাংলা পরিণত হইতে গেলে বেশ কিন্তু ড্রাস্টিক অ্যাকশন নিতে হইবা, সরকারে প্রধানমন্ত্রী ড্রাস্টিক অ্যাকশন নিতে হইবা, ক্লিন আপ করতে হইব। অনেক সময় আমার প্রশ্ন করা হয়, আমি বিভিন্ন টক শো যাই, আপনারা হয়তো জানেন বা দেখছেন, প্রশ্ন করা হয় যে এটার মানে সলিউশনটা কি? সলিউশন আছে, আমরা দেখছি বিভিন্ন দেশও মনে করা যে
ওদের ইস্ট ইউরোপিয়ান বিভিন্ন দেশ আছে, তারাও খুব দুর্নীতিগ্রস্ত আছে, তারাও কিন্তু মানে ডিজিটালাইজ করার পরে তারা কিন্তু আবার মানে খুব উন্নত হয়েছে। যেমন এস্টোনিয়া 10 বছর আগে মানে টপ মানে করাপ্টেড কান্ট্রি আছে, কিন্তু তারা ডিজিটালাইজ করতে প্রত্যেকটা সেক্টর, সরকারি সেক্টর করার পরে দেখা যায় দুর্নীতি কমে গেছে। তো আমি মনে করি আমরা বাংলাদেশ রাইট ট্র্যাকও আছে, হয়তো একটু সময় লাগবে, আরো দ্রুত হইতো আছে, একটু সময় লাগবে। ডিজিটালাইজ যেটা করতে সরকারে প্রধানমন্ত্রী যারা মানে কর্তা চাইরা, এটা আমি সাধুবাদ জানাই। ডিজিটালাইজ করিলে মানে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে আর কি। আর ওই যে দেখো আজকে ওই যে সিসিটিভি ওটা থাকায় কিছুটা তো আমরা অনেক হেল্প বুঝি। সিসিটিভি থাকায় আমরা দেখতে পারলাম, জানতাম পারলাম যে জেলা পুলিশে খবর কিন্তু ঘটনা অন্য লাগান তারা করে গণপিটুনি হয়েছে, কিন্তু গণপিটুনি হয়েছে না, কোনো প্রমাণ নাই। এটা না যে খালি কইব পুলিশের আমরা বিশ্বাস করিলাম। পুলিশ হইতো কি আমার কইলো যে আমরা যেমন যে দেশ আমরা থাকি যুক্তরাজ্য, আমরা পুলিশ থাকলে আমরা সেফ ফিল করি, আমরা বিপদ হলে পুলিশ ডাকলে পুলিশ ওখানে সারা দেয় আয়, বা যে কোনো ধরনের বিপদ হলে আমরা পুলিশের কাছে যাই, মানে পুলিশ হইতো কি একটা সেফটি একটা মানে আস্থা হইতো আর কি। তো ও পর্যায়ে যেদিন আমরা যাইতে পারবো তখন আমরা মনে করবো আমরা ধন্য, আমরা বাংলাদেশ মানে একটা উন্নত দেশে পরিণত হয়েছে। এটা ইনশাল্লাহ আমি একজন বিশ্বাসী, আমি একজন দেশপ্রেমী মানুষ হিসাবে যে ওইব হয়তো 2 দিন সময় বেশি হইব, বাট আরো ড্রাস্টিক অ্যাকশনে যাইতে হইব। এটা মানে কত হইলো করণীয় কিতা, করণীয় হইলো গিয়া যে আপনার হার্ড লাইনে যাইতে হইব। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কইলাম হার্ড লাইনে যাইতে হইব, আইন করতে হইব। দুর্নীতি যারা করে, যারা মানে আজকে পুলিশে যেমন দেখা যায় সবচেয়ে বড় সন্ত্রাস কর্মকাণ্ড করে পুলিশে হাইজেকিং করে, পুলিশে মার্ডার করে পয়সা লইয়া, পুলিশে চাঁদাবাজি করে। তো এরা মানে ওদের দুর্নীতি যারা ধরা পড়বো, যেমন চায়না আমরা জানি তারও দুর্নীতিবাজ আছে, খুব দুর্নীতিগ্রস্ত একটা দেশ আছে 20-25 বছর আগে। আজকে চায়না কোথায় আমেরিকার মতো দেশের লাগান টক্কর দিয়ে তারা 5 বছর পরে সবচেয়ে ধনাঢ্য একটা দেশ হয়ে যাব, নাম্বার 1 মানে লিডিং কান্ট্রি হয়ে যাব আস্থা বিশ্বের মাঝে। চায়না কিলা করছে, তারা আইন করছে যে কোনো যদি কেউরে যদি পাওয়া যায় সরকারি বেসরকারি দলেরও বা বিরোধী দলেরও দুর্নীতি করছে, সোজা কথা এনার ফাঁসি। ও ধরনের আইন করতে হইব, কার্যকর করতে হইব। কিছু কিছু বড় বড় প্লেয়ার যারা আছেন বাংলাদেশের ব্যবসায়ী আছেন বা পলিটিক্যাল পার্টির সরকারি দলের হোক বিরোধী দলের হোক, এরারে মানে সাজা দিতে হইব। সাজা দিলে তখন আস্তে আস্তে পরিবর্তন হইব। আমার বিশ্বাস মানে ও ধরনের পরিকল্পনা নেই না, পদক্ষেপ নেই, ইনশাআল্লাহ আমরা সবাই চাই। আমার মতো আমার মনে হয় কেউ দ্বিমত করতে না, আমরা চাই আমরা দেশের লাগে প্রাণে কান্দে জানে কান্দে আমরা চাই বাংলাদেশ একটা উন্নত দেশে মানে পরিণত হইব। আমি অনেক সময় মাতি যে আজকে আমরা লন্ডন তো নে বিভিন্ন সিলেটি মানুষ হলে ইউরোপ ইনভেস্ট করে, ইনভেস্ট করে, আমেরিকা ইনভেস্ট করে। আবার আমরা লিংক দিমু, সব আমায় লাগবো সিলেট একজন মানুষ আমাইতে চাই একটা সেকেন্ড আমি আমার ব্যাটারি দাঁড়িয়ে ফোন আমার সুযোগ দিতে আমি একটু মাতি দিমু, আমার ব্যাটারি দাঁড়িয়ে আমি করোর ভাড়া আইল লাগিয়া আমরা মিটিং এর টাইমও সেই যে আরবার কিন্তু ঢুকতে হইব, মাত্র 1 মিনিট দেখা রাখি এখন শেষ হইব, তখন আপনারা আরবার প্লিজ ঢুকবো আগে। আমার কথা হইলো যে ওলা ওদের আইনের মানে আইন মানে হার্ড লাইনে যাইতে হইব, আইন করতে হইব, আর আইনটা এটা প্রয়োগ করতে হইব। দুর্নীতি দমন কমিশনের একটা মানে স্বাধীনতা দিতে হইব, যেটা আমরা দেখছি যে বিভিন্ন ইউরোপিয়ান দেশে। আমরা কত হইলো যে ইউরোপিয়ান দেশে আমরা ফলো করি না। ভাই আমার ব্যাটারি দাঁড়িয়ে আমি মাত্রা বই আমার সুযোগ দেয় নাইলে আমি বারোই দিমু, আমার আমি করোর ভাড়া। আচ্ছা আর ঠিক আছে, তো আমার ওখানে ওয়াকিল কথা আচ্ছা পরে না পরবর্তী আমি আরো আমি ইয়ে করবো এড করবো না। তো আপাতত মনে হয় বদরুল ভাই মনে মাত্রা চাই না কিনা মাতিলেন বদরুল ভাই আপনি মাতিলাও কা তো আমরা যাই কিনা ইওর গেছে এই মহজ্জুল আলী বাইর গেছে না টাইম শেষ, আমরা তো শেষ, আমরা লাইন দেব কি আমরা আবার হামাই লাগবো আবার হামাও বদরুল ভাই কইলো কা তুই তান বদরুল